চ্যানেলে ভিডিও আপলোড করলে একদম জিরো ভিউজ আসে, 4টা 5টা ভিউজ আসলেও মন থেকে একটু শান্ত করা যায় না। অল্প ভিউজ আসছে, কোনো সমস্যা নেই, কিছুদিন পরে ভিউজ আসবে, ঠিক হবে, এমনটা কিন্তু মানে নিজে থেকে একটা সান্ত্বনা আসে। কিন্তু যখন আপনি চ্যানেলে ভিডিও আপলোড করলেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন পর, এমনকি 1 সপ্তাহ পরে আপনার জিরো ভিউজ আসে, তখন কিন্তু আর মানে মনটা কিন্তু শান্ত থাকে না। মানে ওইখানে কাজ করার মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যায়, এমনটা কিন্তু অনেকের সাথে কিন্তু হয়ে থাকে। তো যদি আপনার জিরো ভিউজ আসে, তো এটা কেন আসে এবং আপনি এটা সমাধান কিভাবে করবেন? তো প্রথমে বলি, আপনার চ্যানেলে কেন জিরো ভিউজ আসে। এখানে মূলত 2টা কারণ রয়েছে। প্রথম কারণ ইউটিউবের দোষ, দ্বিতীয় কারণ আপনার নিজের দোষ। ইউটিউবের দোষ কোনটা? ইউটিউবের অনেক সময় কিন্তু আপনার অ্যালগোরিদম কিন্তু পরিবর্তন হয়, মানে তারা বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু তাদের ইউটিউব অ্যালগোরিদমে নিয়ে আসে। ওই সময় কিন্তু সমস্ত কিছু উলটপালট থাকে, মানে ওইখানে ঠিক মতো ইমপ্রেশন পায় না, যার কারণে জিরো ভিউজ আসে। আপনি খেয়াল করে দেখবেন, বড় বড় চ্যানেলে ভিউজ ঠিক মতো আসে না। যদি আগে আসতো 30,000 প্রতিদিন, পরবর্তীতে আছে 5,000। একটা বড় চ্যানেলের ভিউজ যদি একদম ডাউন হয়ে যায়, তাহলে আপনার নতুন চ্যানেল জিরো ভিউজ আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তো যখন আপনার জিরো ভিউজ আসবে ভিডিও আপলোড করে দেওয়ার পর, তখন আপনি একটু রিসার্চ করে দেখবেন যে আশেপাশে যে চ্যানেলগুলো রয়েছে তাদের ঠিক মতো ভিউজ আসছে কিনা। যদি আপনি দেখেন ওইখানে তাদের ভিউজও ডাউন রয়েছে, তাহলে বুঝে নেবেন এটা ইউটিউব অ্যালগোরিদম সমস্যা, কিছুদিন পরে আপনি ঠিক হয়ে যাবে, কোনো কিছু করার নেই। তো আর যদি আপনি দেখেন যে তাদের ভিউজ ঠিক আছে কিন্তু আপনার ভিউজ নেই, তাহলে বুঝে নেবেন এটা আপনার দোষ। এখানে আপনাকে 2টা ভুল রয়েছে, যার কারণে আপনার এরকম জিরো ভিউজ আসছে। প্রথম ভুল আপনার, আপনি এখানে ঠিক মতো কন্টেন্ট সিলেকশন করতে পারছেন না। মানে আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন বা ভিডিওগুলো আপনি দিচ্ছেন, এখানে এগুলো ট্রেন্ডিং না। বর্তমান সময়ে কিন্তু ইউটিউব ওই টাইপের ভিডিওগুলিকে বেশি পরিমাণে ইমপ্রেশন দেয় যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে, লোকজন অল টাইম দেখছে ওই ভিডিওগুলি বা ওই টপিক গুলোই কিন্তু ইমপ্রেশন বেশি পায়। তো এখন আপনি যদি এই বর্তমান সময়ে একটি ফেসবুক আইডি কিভাবে তৈরি করব, একটা জিমেল আইডি কিভাবে তৈরি করব, এই যে পুরান কিছু টপিক রয়েছে এইগুলোতে আপনি ভিডিও বানালে ওইখানে আপনার ইমপ্রেশন কিন্তু জীবনে পাবেন না। আপনাকে ট্রেন্ডিংটা সবসময় ফলো কিন্তু করতে হবে, যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন না কেন। তো এখন আপনি এই যে ট্রেন্ডিং টপিক কিভাবে বের করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার চ্যানেল অনুযায়ী, এটাও কিন্তু আমি বলে দিব। তার আগে বলে নেই আপনার দ্বিতীয় ভুলটা কি। দ্বিতীয় ভুলটা হলো আপনার, আপনি ইউটিউবকে বোঝাতে পারছেন না যে আপনার এই ভিডিওটি কোন রিলেটেড, কোন অডিয়েন্সের কাছে নিতে হবে। আপনার এই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না, যার কারণে কি হচ্ছে, আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন আসছে না, ভিউজ আসবে কোথা থেকে। এইটা কিন্তু স্বাভাবিক। তো আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে আমার এই ভিডিওটা এই রিলেটেড, এরকম অডিয়েন্সের কাছে নিতে হবে। এটা আপনাকে ইউটিউবকে নিজেই কিন্তু বোঝাতে হবে। কিভাবে বোঝাবেন এটাও কিন্তু বলে দিব। তার আগে বলি, আপনি কিভাবে সঠিক কন্টেন্ট সিলেকশন করবেন আপনার চ্যানেলের জন্য বা আপনার ভিডিওগুলো যে আপনি তৈরি করবেন এগুলো সঠিক নাকি বেঠিক, আপনি এগুলো কিভাবে বুঝবেন এবং সঠিকটা কিভাবে তৈরি করবেন। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা থাকবে এইখানে। তো এখানে যখন আপনি চলে আসবেন, এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে অ্যানালাইটিক্স নামে একটা অপশন এখান থেকে পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া রয়েছে ট্রেন্ড নামে। তো আপনি কি করবেন, এই ট্রেন্ডে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ট্রেন্ডে ক্লিক করবেন, এখান থেকে আপনি এখান থেকে 2টা অপশন পাবেন, একটা হলো টপ সার্চ আর একটা হলো রিসেন্ট ভিডিও। তো এইখান থেকে মূলত আপনাকে মানে সঠিক যে কন্টেন্টটা আপনার জন্য, এটা কিন্তু বেছে কিন্তু বের করতে হবে। কিভাবে বের করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার টপ সার্চের পাশে এরকম একটি এরো চিহ্ন রয়েছে। আপনি কি করবেন, এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এরকম বেশ একটা কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। প্রতি 24 ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখানে নতুন নতুন কিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া হবে। আপনি প্রত্যেকদিন যেহেতু ভিডিও তৈরি করবেন, সেহেতু আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে টপিক গুলো আপনি এখান থেকে পাবেন, আপনাকে এইগুলো কিন্তু তৈরি কিন্তু করতে হবে। এখানে কিন্তু এগুলো ইউটিউব বলে দিয়েছে যে ইউটিউব সার্চ মানে এগুলো কিন্তু অল টাইম ইউটিউব সার্চ কিন্তু থাকে। এই যে আপনাকে কয়েকটা টপিক দেওয়া হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী, এইগুলো কিন্তু আপনার অল টাইম ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, সার্চে থাকে। আপনাকে এই টাইপের ভিডিওগুলো তৈরি করলে তবে আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন আসবে এবং কি জিরো ভিউ সমস্যা আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এইভাবে এখান থেকে টপিক নিয়ে নেবেন, এই প্রত্যেকটা টপিক আপনার মানে সঠিক, আপনি এইভাবে কাজ করলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখান থেকে আমি বলেছিলাম যে আপনার এই যে রিসেন্ট ভিডিও এখানে থাকবে এবং এখানে আরো একটি এরো চিহ্ন থাকবে, আপনি আবারও এই এরো চিহ্নতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে আবারও এরো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন
এখন আপনার কাজ হলো এখান থেকে তারা যেভাবে ভিডিওগুলি তৈরি করেছে, যে টপিকের ভিডিওটি তৈরি করেছে, আপনাকে এই টপিকের ভিডিওগুলি আপনার চ্যানেলে তৈরি করতে হবে। তবে আপনার চ্যানেলে 0 ভিউ সমস্যা আপনি সমাধান করতে পারবেন। বিশ্বাস না হলে আপনি একটাবার এই টাইপের কাজ করে দেখবেন। তারপরে দ্বিতীয় যা আপনার ভুলটা হলো, সেটা হলো আপনি ইউটিউবকে বোঝাতে পারছেন না যে আপনি কোন টাইপের কন্টেন্ট তৈরি করছেন। তো এইটা বোঝাতে হলে কিন্তু আপনাকে যে টাইপের ট্রেন্ডিং টপিক আপনি দিচ্ছেন, ভিডিও তৈরি করেছেন, আপনাকে ওই টাইপের ট্রেন্ডিং কিওয়ার্ড কিন্তু আপনাকে খুঁজে কিন্তু বের করতে হবে। তো ট্রেন্ডিং কিওয়ার্ড আপনি কিভাবে পাবেন আপনার ভিডিওর জন্য? তার জন্য আপনি কি করবেন, আবার এখান থেকে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে আপনি যদি ভিডিও তৈরি করেন, দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু ট্রেন্ডিং। এখন আপনার কাজ হবে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। আপনি যে ভিডিও তৈরি করবেন, আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন। আমি এখান থেকে একটি ভিডিওর উপরে ক্লিক করলাম। তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে, সেহেতু আমি এই ভিডিওটা তৈরি করেছি। এখন আমার কাজ হলো এই ভিডিওর যে ট্যাগ গুলো ব্যবহার করেছে এইগুলো নিয়ে আমি আমার ভিডিওতে ব্যবহার করব। তাহলে তার টপিকটা যেহেতু ট্রেন্ডিং, তার ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে, আমার ভিডিওটা ট্রেন্ডিং এ যাবে। এইটাই কিন্তু স্বাভাবিক। এমন ভাবে কিন্তু ভিডিওগুলি ট্রেন্ডিং এ যায়। এখন আপনি কি করবেন, তার এই ট্যাগ গুলো নেওয়ার জন্য এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন এখানে। তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার একটা অপশন থাকবে কপি লিঙ্ক। তো আপনি কি করবেন, এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পর একদম চলে আসবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল। তাহলে আপনি এখান থেকে এমন একটি অ্যাপ কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর এটা আপনি ওপেন করবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে একটা সার্চ বক্স থাকবে। আপনি এখানে ক্লিক করে কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনি কপি করলেন ওইটা আপনি এখানে দিবেন। এবং এখান থেকে দেখবেন এই যে গো নামে একটা অপশন থাকবে, আপনি এই গোতে আবার একটু ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন, এখানে কিছুক্ষণ আপনার লোড নেবে। নেওয়ার পর আপনি এখান থেকে আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু এখান থেকে সে যে ভিডিওটা দিয়েছে এটা এখানে চলে আসে। এবং এখান থেকে কপি টাইটেল এখানে ক্লিক করলে এই ভিডিও টাইটেলটা আপনি কপি করে নিতে পারবেন। এই টাইটেলটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, এইটার কারণে কিন্তু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে। যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন, এখন আপনার কাজ হলো এই টাইটেলটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করা। তারপরে এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন সে এখানে কি হ্যাশট্যাগ গুলো দিয়েছে। এখান থেকে আপনি এই যে কপি, এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি এগুলো কপি করে কিন্তু নিতে পারবেন। এগুলো কিন্তু আপনার ভিডিওতে ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। তো তারপরে এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন সে এখানে কি কি ট্যাগ ব্যবহার করেছে। এবং এখান থেকে এই দেখতে পাবেন কপি অল, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ট্যাগ আপনি এখান থেকে কপি করতে পারবেন। তো এই ট্যাগ গুলো নিয়েও কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো এগুলো করলে আপনার কি লাভ হবে, যেহেতু তার টপিক আপনার টপিক একই এবং সে যে ট্যাগ গুলো দিয়েছে তার ভিডিওটা মানে র্যাঙ্ক করেছে, ট্রেন্ডিং এ রয়েছে, আপনিও এই টপিকটা তৈরি করেছেন। এখন তার ট্যাগ টাইটেল এগুলো আপনি আপনার ভিডিওতে সেম ভাবে দিলে আপনার ভিডিওটাও তার মতো ট্রেন্ডিং এ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্তত ট্রেন্ডিং এ না থাকলেও ইউটিউবকে আপনি বোঝাতে পারবেন যে আপনার এই ভিডিওটা এই টপিকের বা এরকম রিলেটেড অডিয়েন্সের কাছে নিতে হবে। তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে এবং আপনার ভিডিওগুলিতে ইমপ্রেশন পাঠাবে, ভিউজ আসবে আপনার ভিডিওগুলিতে। 0 ভিউজ কিন্তু আর থাকবে না। অবশ্যই আমি এখানে কি কি কথা বলেছি আপনি এগুলো বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।